গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি সোজা পাপিয়াদের বাড়ি। তো পাপিয়াদের বাড়ি আসার কারণ তোমাদেরকে আমি পুরোটা বলবো খুলে। তো এই যে এই মেয়েটাকে দেখছো, এটা হলো আমার সুচিস্মিতা, আমার কলেজ মানে কোচিং ফ্রেন্ড। তো ও নেল এক্সটেনশন শিখেছে। তো ও বললো পুজোর অফার দিচ্ছিল, তো সেই কারণে পাপিয়াকে আমি অফারটা দেখালাম। পাপিয়া বলল যে রোজই আমি করব নেল এক্সটেনশন, তো তুমি তোমার বন্ধুটাকে নিয়ে এনো। তো ও পাপিয়ার সাথে মানে কথা বলে নিয়েছে কেমন কি খরচা পড়বে না পড়বে। তো দেখতেই পাচ্ছ পাপিয়া তো আজকে অনেক অনেক খুশি হয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো। তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছো যে ও কতটা খুশি। ফার্স্টবার নেল এক্সটেনশন করছে। তো পাপিয়ার দেখে আমারও মনে হচ্ছে যে আমিও একটু নেল এক্সটেনশন করি। তো যাই হোক, এটা অনেক দিন আগেকার ভিডিও, অক্টোবর মাসের ভিডিও। তো অক্টোবর মাসের না, সেপ্টেম্বরের শেষের দিকে ভিডিও। তো দেখতেই পাচ্ছ পাপিয়ার হাতগুলো এত সুন্দর, আর ওকে এই সাদা সবে এটা বসিয়েছে, তাতেই ওর হাতটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো আমরা এদিকে এক্সটেনশন করতে করতে অনেক গল্প করছিলাম, কত কী গল্প, মানে কোচিনে গিয়ে কার পিছনে লাগতাম না লাগতাম তোমরা তো জানোই। তো সুচিকে তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে। আর এদিকে দেখো কাকির কী অবস্থা করেছে, আমাদের জন্য দুপুরবেলায় লাঞ্চে নিয়ে চলে এসেছে বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ, দিয়ে কাকি বললো দেখো কিছু করো না, চুপচাপ খেয়ে নাও। তো কী খেয়েছো না খেয়েছো কোনো ঠিক নেই। তো যাই হোক, আমি এদিকে বিরিয়ানি খেয়ে নিলাম, খেতে বসে গেলাম। বসার পরে বলে না খেতে দিলে শুতে চাই, তো আমারও ওই অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ। কাকি খেতে দিয়েছিলো, তো আমরা খেটে আনে আমার খুব ঘাড় ব্যথা করছিলো, কারণ এই নেল এক্সটেনশন করতে যে এত সময় লাগে আমি নিজেও জানতাম না। তো পাপিয়ার দেখে আমারও মনে হচ্ছিলো যে আমিও একটু এক্সটেনশন করি। তো আমি ভাবছিলাম থাক, আমি এখন এক্সটেনশন করবো বা কী করবো, সেই তো কোথাও যাব না, তো সেই কারণে আমি করব না ভাবলাম। তো যাই হোক, আমি ভাবলাম অন্যদিন করবো। তো সুচি আমাকে অনেকবার করে বললো যে করিস ভাই, ভালো লাগবে। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, আমি নয় অন্যদিন করবো। তো পাপিয়ার এই দুটো হাতে করতে গিয়ে কত সময় লেগেছে গাইস, অনেক সময় লেগেছে অনেক। তো দেখতেই পাচ্ছ সুচি এদিকে এক্সটেনশন করছে। তো সুচি বেশ ভালোই করে, তোমরা যদি কেউ দেখতে চাও তো তোমরা বলতে পারো। তো দেখতে পাচ্ছ ঘড়িতে, দেখতে পাচ্ছ 3:15 বেশি হয়ে গেল, 3:15 বলছি 6:15 হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি ভুল করে 3:15 বলে দিয়েছি, তোমরা কেউ কিছু মাইন্ডে নিও না। তো দেখতেই পাচ্ছ ওর ফাইনাল লুকটা তোমরা দেখাবো তোমাদেরকে। আর এদিকে দেখো আমার ব্লগটা কে কোথায় থেকে দেখছো আমাকে বলবে। তো একটা সুজয় বলে বন্ধু বলেছে দিদি ভাই তোমার ভিডিও খুবই ভালো লাগে, তো থ্যাংক ইউ। তো আরেকজন আমাকে কমেন্টে করেছে দিদি ভাই তোমার ভয়েসটা বড্ড আস্তে শোনা যায়। তো আমি কি করব বলো, আমার ওই যে কি একটা বললাম মাইক্রো, ওইটা আমার কিছু নেই, তো সেই কারণে হবে হয়তো ভয়েসটা আস্তে শোনা যায়। তো আমি ট্রাই করব আমি জোরে জোরে মানে ভয়েসটা দিয়ে দেওয়ার, যাতে সুবিধা হয়। তো আমাকে তোমরা যে যে কমেন্ট করছো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। এক একজন কমেন্ট বাজে করে যে তোমার ভিডিও ভালো না। তো দেখো গাইস, আমি যতটা পারি আমি ভিডিও করি, আমি ওই রকম ন্যাকা ন্যাকা কথা বলতে পারি না বা ন্যাকা ন্যাকা ভিডিও আমি করতে পারি না। যা আমার সাথে ঘটে আমি তাই তোমাদেরকে তুলে ধরি তোমাদের কাছে। তো তোমরা কেউ খারাপ কিছু ভেবো না, বা আমি কাউকে খারাপ কিছু বলছি। আমার ভিডিও তোমাদের ভালো না লাগলে তোমরা অবশ্যই স্কিপ করে যাবে ভিডিওটা, তো আমি জোর করব না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ শেষমেশ পাপিয়ার হাতে এক্সটেনশনটা হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে দেখো, ওর হাতটা খুবই সুন্দর লাগছে। তো আমার তো দেখে ভালোই লাগলো, আমার না কত ইচ্ছে হচ্ছিলো গাইস যে আমি একটু এক্সটেনশন করব, আমি একটু এক্সটেনশন করব, কিন্তু কি বলবো বলো তো, আমার সত্যি ভাগ্য কি বলবো, ভাগ্য নিয়ে কিছু বলার নেই। তো যাই হোক, যাক যেমন ভাগ্যে লেখা আছে তেমনই হবে। তো পাপিয়ার হাতটা সত্যি খুবই সুন্দর লাগছিলো। আমারও যদি কখনো সময় আসে তো আমিও এক্সটেনশন করব। তো এই মানে অনেক দিন পর আমি ভিডিওটা এডিট করছি, করতে করতে আমি এখন দেখছি আমার হাতটাও না এরকম সুন্দর যেন হয় বা আমি অনেক কিছু ভেবেছিলাম। তো আমি ওর মানে অনেক জায়গা থেকে ক্লিপিং নিচ্ছিলাম হাতের। তো দেখতেই পাচ্ছ শেষমেশ হয়ে যাওয়ার পরে কাকি দিকে চা এনেছে, দুধের স্বর পুরো জমে গেছে চায়ের মধ্যে। তো বিস্কুট দিলে আমি চা বিস্কুট খেয়ে নিলাম। আর আজকে দেখো আমার মুখটা কত শুকনো শুকনো লাগছে না, অনেকটাই শুকনো শুকনো লাগছে। তো দেখতেই পাচ্ছ আজকে খালি আমরা হাতের ওর ফটোই তুলে যাচ্ছি। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে কাকি বললো চাটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে। তো কাকি দেখতে পাচ্ছ কত বিস্কুট ঢেলে দিয়ে দিয়েছে। আর এদিকে আমি তো চা খাই না, তাও চাটা খেলাম, খুবই টেস্টি হয়েছিল। তো চাটা খাওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়বো আমি আর
আমি আর সুচিস্মিতা। তো সুচিস্মিতা বেরোনোর পরে দেখতেই পাবে এদিকে কাকি ওদিকে বসে আছে, আর এদিকে দেখো আমার কী অবস্থা, ছি। তো যাই হোক, এদিকে আমি আর সুচি বেরিয়ে পড়লাম অনেক দিন পর। তো চলো এবারে বাড়ি যাব। আমার বাড়ির থেকে ওর বাড়ি অনেকটা দূরে, তো ওকে নিয়ে আমি চলে যাচ্ছি। তো ও বলছে ভাই তুই অনেক উপকার করলি, তুই আমার সাথে এতদিন সারাদিন আজকে ছিলি। তো আমি বললাম ঠিক আছে, তাতে কী হয়েছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এদিকে দেখো সুচি বলছে দেখবি এই কাকুটাকে কী দামের জুতো আমি কী দামে বলবো। তো যাই হোক, এই কাকুটাকে আমার রাগাতে খুবই ভালো লাগে গাইস। এটা 270 টাকা দাম বলেছে, আমি বলছি 70 টাকা দেবো হবে। তো সুচি ভালো করে ধরতে পারিনি ফোনটা, তো ভয়েসটাও শোনা যায়নি। তো যাই হোক, আমার এই কাকুটাকে রাগাতে প্রচুর ভালো লাগে, আর যখনই আসে আমি এই কাকুটাকে রাগিয়ে দিই। তো কার কার সাথে এরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।